কোটি টাকার রাজপ্রাসাদগুলো কেন ফাঁকা? মাদারীপুরের এক অদ্ভুত গ্রামের গল্প। সারি সারি ডুপ্লেক্স বাড়ি, চোখ ধাঁধানো বহুতল ভবন আর আধুনিক স্থাপনার ছড়াছড়ি। প্রথম দেখায় মনে হবে কোনো অভিজাত শহরতলি, কিন্তু এটি রাজধানী নয়। মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্যন্ত গ্রাম হাসনকান্দি, স্থানীয়দের কাছে যা এখন পরিচিত ইতালি গ্রাম নামে। রেমিটেন্সের টাকায় বদলে গেছে গ্রামের চেহারা। তবে সমৃদ্ধির এই গল্পের আড়ালে রয়েছে প্রিয়জন হারানোর নিঃসঙ্গতা। একজনের হাত ধরে আরেকজন, এভাবেই পুরো এলাকার মানুষ ছুটেছে ইতালির পথে। ফলে গ্রামে এখন তরুণদের দেখা মেলে খুব কমই। মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানুষ আসলে ইউরোপমুখী, কিন্তু একটা ব্যাপার খুব পুরুষ শূন্য হয়ে যাইতেছে। শুধুমাত্র মুরব্বীরা এলাকার ভিতরে থাকে। কিছু কিছু মুরব্বী মারা গেলে বেশিরভাগ বাড়ি এখনই প্রায় খালি পড়ে দিতেছে। আর কিছু হয়তো আগামী 10 বছরের ভিতরে বলা যায় আপনার অনেক বেশিরভাগ বাড়িঘরগুলাই বিল্ডিংগুলো শুধুমাত্র মানে শূন্য পড়ে থাকবে অথবা ভাড়া থাকবে। দেখা যায় এলাকার লোকজন ওইরকম থাকবে না। সারি সারি আধুনিক ডুপ্লেক্স বাড়ি, দৃষ্টিনন্দন বহুতল ভবন, ঝকঝকে স্থাপনা আর নান্দনিক নির্মাণশৈলী দেখে মনে হবে কোনো উন্নত দেশের আবাসিক এলাকা। অথচ এটি মাদারীপুরের রাজৈর উপজেলার হাসনকান্দি গ্রাম। গত 2 দশকে প্রবাসী আয়ের সুবাদে আমূল বদলে গেছে গ্রামের চিত্র। ইতালিতে বসবাসরত প্রবাসীদের পাঠানো অর্থে গড়ে উঠেছে একের পর এক আধুনিক ভবন। এর একটা শখ পূরণের জন্য দেশে আসলে সবাই একটু ছোটোখাটো বাড়িঘর করে, সবারই মোটামুটি পাকা বাড়ি ডিজাইন করে সুন্দর করে বর্তমানে অত্যাধুনিকভাবে করতেছে। এই ইউরোপের টাকা দিয়ে আসলে আমাদের এলাকার মানুষের যে সচ্ছলতাটা, এটা আসলে এই ইউরোপের টাকা দিয়ে হয়েছে পরিস্থিতি। তার বর্তমানে গ্রামটিতে রয়েছে প্রায় 100 বহুতল ভবন, যার মধ্যে অন্তত 40টি আধুনিক ডুপ্লেক্স বাড়ি। কিন্তু এই চাকচিক্যের মাঝেও রয়েছে এক নীরব শূন্যতা। বছরের অধিকাংশ সময়ই বাড়িগুলো থাকে প্রায় জনশূন্য। পরিবারের পুরুষ সদস্যদের বেশিরভাগই থাকেন বিদেশে। বাড়িতে রয়েছেন শুধু নারী, শিশু আর বয়স্ক মানুষ। গ্রামের নতুন পরিচয়কে আরও স্থায়ী রূপ দিতে প্রবেশমুখে নির্মাণ করা হচ্ছে বিশাল এক তোরণ। প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই তোরণে লেখা থাকবে, ইতালি গ্রামে আপনাকে স্বাগতম। এ যেন শুধু একটি তোরণ নয়, হাজারো স্বপ্ন, ত্যাগ, সংগ্রাম আর সাফল্যের প্রতীক। এটা কারণ মূলত মনে করেন আগে তো টিনের ঘর ছিল, আগে তো মনে করেন একটু নির্মমতা ছিল। এখন একে একে মনে করেন অনেক আগে থেকে ইতালি যাওয়ার পর্যায়ে একে একে মানুষে 1 2 করে যাইতে যাইতে এখন ফ্যামিলি দেখা যাইতেছে কেউ 2 কেউ 4। প্রতিটা ঘরের থেকেই মনে করেন 1 2 আছে। আমাদের এই গ্রামটার লোক কিন্তু দীর্ঘদিন যাবৎ ইটালিতে থাকে, অর্থাৎ আর এই গ্রামের সর্বপ্রথম কিন্তু আমাদের পরিবার আমরাই গিয়েছি। এরপরে একে একে প্রতি জায়গায় একটা সহানুভূতি, যাদের অর্থনৈতিক সংকটে ছিল কেউ আমাদের কাছে সাহায্যের জন্য আসছে, আমরা সাহায্য করছি। এরকম ভাবে প্রত্যেকের আত্মীয় স্বজন সবার। আমরা যারা দেশে আছি সবার বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহর রহমতে এলাকায় কোনো বড় ঝামেলা নেই, সবাই মিলেমিশেই আছি। এখানে ইয়াং জেনারেশন প্রায় নেই বললেই চলে। অধিকাংশ তরুণ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমায়। ইউরোপ মানেই তাদের কাছে জীবন গুছিয়ে নেওয়ার স্বপ্ন। ইসলাম শরীফ ইউপি সদস্য, হাসনকান্দি এলাকা। স্বপ্নের ইউরোপে পাড়ি জমিয়ে অনেকেই বদলে দিয়েছেন নিজেদের ভাগ্য, বদলে দিয়েছেন গ্রামের চেহারাও। তবে এই সমৃদ্ধির পেছনে রয়েছে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট, অনিশ্চিত মাত্রার ঝুঁকি আর দীর্ঘ প্রতীক্ষার গল্প। তাই হাসনকান্দি ইতালি গ্রাম শুধু উন্নয়নের গল্প নয়, এটি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের ত্যাগ, সংগ্রাম, সাফল্য এবং অদম্য সাহসের এক জীবন্ত প্রতিচ্ছবি।